আমি পালানোর লেগে আমি ব্যাগ ম্যাগ সব গুছাই রাখছি, আর বাড়িতে এসে শুনে কিনা। আচ্ছা, আমি তোমার ভাবভঙ্গি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এই 3টা বছর ধরে আমি তোমার সাথে প্রেম করতেছি, এই যে লুকাই লুকাই যে তোমার সাথে আগানে বাগানে দেখা করতে আসি, তুমি কি আমারে বিয়ে করবা না? বিয়ের প্রস্তাবটা নিয়ে তুমি বাড়িতে যাও না কি লেগা? শোনো, বাড়িতে মারতে যাইতে তোর মা দেখে আমার ভয় করে, তার থেকে চলো তুমি আর আমি কাজে অফিসে বিয়ে করে ফেলি। যে না, এত সহজ না। বিয়ে হইলে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হবে, আর যদি বিয়ে না হয় তাহলে আমি তোমার সাথে চুরি চুরি করে একা একা বিয়ে করে সারা জীবন দোষের ভাগিদার হইতে পারবো না। রাগ করুন না, শোনো আমার একটা কথা শোনো প্লিজ। আমি চাই আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করবো, বুঝছো? আমার খুব মনের ইচ্ছা যে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করবো। তার থেকে চলো আমি আর তুমি কাজী অফিসে যে বিয়েটা করে ফেলি। আর তোমার মার সামনে তো আমি যাইতেই পারবো না। ওরে বাবা, আমার যে ভয় করে। একবার বিয়েটা হয়ে গেলে তখন তোমার বাপ মা আর কিছু বলবে না, আমার বাপ মা আর কিছু বলবে না। লক্ষ্মীর না, চলো না। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে আজকে না আমি সবকিছু এদিকে গুছাই গাছায় রাখি, তুমিও সবকিছু গুছাই গাছায় রাখো। বিয়ে করতে গেলে তো সাক্ষীর দরকার আছে না? অবশ্যই সাক্ষীর দরকার তাহলে আছে। তুমি তোমার সাক্ষীরে রেডি করো, আর আমার সাক্ষী আমি একজনরে নিয়ে আনি মনে। আচ্ছা না, আমার যে বন্ধু রাসেল আছে না, ও আমার সবকিছু দেখভাল করবে, কোনো সমস্যা নেই। তুমি তোমার একটা বান্ধবীকে নিয়ে যাও, আর যাকে পারো তাকে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন জায়গা যখন তখন মাই দিকপানা আসতে পারে। একটু থাকো না। আরে না, যখন থাকার সময় হয় তখন আরে একটু না, তখন বললেও থাকবো না বললেও থাকবো, শুধু সময়ের অপেক্ষায়। তাহলে শোনো, কথা কিন্তু ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথায় বিয়ে করতেছি? কাজে অফিসে। ওকে, আসি তাহলে, হ্যাঁ? টাটা। আমার মা খায়া না খায় খালি শরীরটারে বানাইছে, এমন শরীর বানাইছে ওয়াশরুমে যাইতে গেলেও বদনার মধ্যে পানি ঢেলে দেওয়া লাগে আমার। আর এই কাম তোমার এই কষ্ট আমার আর এক মুহূর্ত ভালো লাগতেছে না। কেন তুমি এসব কাজ করো? শোনো, বহুদিন আমার পিছে পিছে ঘুরছো, 7 বছর পিছে ঘুরছো, একটু পাত্তা দেই নাই। এই 6 মাস ধরে তোমার মোটামুটি পাত্তা দিতাছি, তাই বলে কিন্তু তোমার আমি ঘরের জামাই বানাই নাই। শোনো, আমি এই কথাটা বলতেই আইছি। শোনো, তুমি আমারে পাত্তা দাও বা না দাও, তোমার তো জানোই যে আমার 6টা বছর ভাল লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই, সোজাসুজি কথা। এ হে, বিয়া মনে হয় মুখের কলা ছিল্লা দিল আমার গকত করে গিলা লাইলা, তা চলবো না। তুমি যদি আমার বিয়া করতেই চাও, আমার যে একটা রাক্ষসী দরজালে পিন্ডাটি মা আছে না, ওই পিন্ডাটি মায়ের কাছে যায় কোন লাগবো যে আম্মা জান, আমি আপনার মায়ের বিয়া করতে চাই, আপনার যদি মত থাকে তাহলে কবুলটা পরাইয়া দেন। তুমি যদি অনুমতি দাও, তোমার মা সে রাক্ষস হোক আর যাই হোক, আমি রাজি করাবো। তুমি খালি একবার বলো যাইতে, আমি যাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে। যে পিন্ডাটার কথা কইলাম, ওই পিন্ডার মধ্যে তোমার লইয়া যে মন ঠেক না দিব না, পেটের ভিতরে যা আছে মুখ দিয়ে সব বাইরে হয়ে যাবো না। আচ্ছা, যা বাড়াই বাড়াক, তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে? তারপরও আমি সাহস করে আমি তোমার মার কাছে যাচ্ছি। আমি আজকে এক্ষুনি যাবো তোমার মার কাছে। সত্যি? সত্যি, শিওর? একেবারে শিওর। Confirm? কনফার্ম। যাও, তুমি যদি আমার মার কাছে প্রস্তাবটা নিয়ে যাইতে পারো, আর যদি খালি বিয়েটা করতে পারো, তাহলে তোমারে কইলাম কি সারা জীবন তোমার কাছেই থাকবো, অন্য কোনো দিকে যাব না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই কিন্তু ফাইনাল। যাও। আমি আজকে যাচ্ছি তোমার মা। এখন কোন দিকে যাও? একটু বাড়িতে রেডিমেডি হয়ে আসি। রেডিমেড হয়ে জামাই সেই যা প্রস্তাবটা দেওয়ার লাগে। আর হ্যাঁ, পিঠের মধ্যে সালাবাইন দেয়, যদি মাইটার দিয়ে একটা দেয় কম তো যায় না। না না, মারবে কেন? আমি তার মেয়ের জামাই হতে যাচ্ছি না, কেন মারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর বাসায় গেলাম না, আমি এখনই যাচ্ছি তোমার মায়ের কাছে। এখনই? এখনই। চলো। আচ্ছা চলো। দেখিলাম কয়টা বাচ্চা হয়েছে, তুমি খালি হিয়া লাগ দেখাও, ছাইরা দিলে তুমি দাও ফাঁকে। আরাম দাদা মুরগির ছাও। মামা, কি রেখে দি? মা একটা কথা। কি কথা? আল্লাহ সোহেল, জীবনে আমার হালাম করলে না পার, আজকে সালাম করতেছ কি লেগেল? আম্মাকে বলেছি আন্টি। আম্মা, আমি শিখারে খুব ভালোবাসি, শিখারে আমি বিয়ে করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা পারিবারিকভাবে বিয়েটা করতে চাই। আমার করলে এবার টেহা পয়সা নাই বাবু। আম্মা, আমি কি টাকা পয়সার কথা বলেছি? টাকাও শুধু নাই। শিখা হয়ে আমার ঘরের বউ হয়ে যাবে, ওকে আমি রাজরানী হিসেবে রাখবো। আমার মেয়ে যদি রাজি থাকে, না আমার কোনোই নাই, এনা হাত নাই। রাজি আছে মা। বলে তো আসছি। বহুদিন ধরে আমার পিছে পিছে ঘুরতেছে, আমি পাত্তা দেই না। এই 6 মাস ধরে আমি একটু একটু কথা কই। অন্য সময় যদি ডাক দিত, মাঝে মাঝে চর্তাপুর অনেকগুলো দিছি, কিন্তু এই 6 মাস ধরে সম্পর্কে জড়াই গেছি, আমার বিয়া করতে চাই, তাই তোমার কাছে নিয়ে এলাম। তো ভালোই কথা, তোর বাপটা বাইসা না হেন, তোর মামা গো খবর দে, বিয়ার দিন তারিখ ঠিক করে, তাহলে তুমি কি বারে নিবার চাও আমার মেয়ের বিয়া করে? আম্মা, আপনি যে ডেটটা দেন সেই ডেটটা আমার বাবা মাকে জানাই, ওই ডেটেই আমরা তাহলে আসি। সামনের মাসে 20 তারিখে ফেলাও। তুমি কি কও? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘরে আহ, একটু চা পান খেয়ে যাও। আহা ঘরে। বলা তাই তোর দুলাবারের মানুষকে মাও কি
কি শুরু করছিস তুই? দেখছে হ্যাঁ, বাড়ির তাই কি শুরু করছিস তুই? বাড়ির মেহমানের লাগে এমন করস কে? কিসের বাড়ির মেহমান? তুই কারে বিয়ে করতে চাস? ওরে তুই আমার মনের ভিতরে আঘাত দিয়ে তুই আমার ভালোবাসার মানুষের বিয়ে করবি? তোর মনে আমি আঘাত দিলাম কেমনে? ওর সাথে আমার সম্পর্ক আজকে 3টা বছর ধরে, ও আমার সাথে আজকে 3টা বছর ধরে সম্পর্ক করছে। আজকে আমার সকালবেলা কি কইছে তুই জানোস? কি হ্যাঁ, কইছে শোনা চলো তোমারে নিয়ে যে আমি কাজী অফিসে যাই বিয়ে করবো। আমি পালানোর লেগে আমি ব্যাগ ম্যাগ সব গুছাই রাখছি, আর বাড়িতে এসে শুনে কিনা ও তোর সাথে বিয়ে করার লেগে মারে রাজি করাইতেছে। তোরে বিয়ে করবো প্রস্তাবের মাধ্যমে, আর আমারে বিয়ে করবো চুরি করে কাজী অফিসে নিয়ে যায়। ওর আজকে যে আমি কি তুমি এসব কি কথা কও? ফালতু কথা বলো। চুপ থাক। আমার বোন, আমি জানি আমার বোনটা কিরকম। তুই আমার বোনের পটায় পটায় ভুলায় বালায় এখন আমারে বিয়ে করার লাগে ফান পাচ্ছস। ওই বান্দির বাচ্চা, এই সারা তুই আমার দূরে মেয়েরে পড়াইছিস জানোয়ার। তোর মতন খারাপ দেখছি, নুচ্ছা দেখছি, এইরকম নুচ্ছা জীবনে দেই নাই। তাই ওরা কি করবো? ওরে হ্যাঁ? ওরে তুমি ধরবা, আমরা দুই বোনে মিলে আর পিঠের চামড়া তুইলা স্যান্ডেল বানাবো। আচ্ছা যা। আমার একটা কথা শুনেন। কোনো কথা আপনার- শুনানি নাই। আপনার দুই মেয়ে তো সুন্দরী কি জন্য? আপনার দুই মেয়ে সুন্দরী বলেই তো আমার এই কাজটা ঘটেছে। তাই নাকি? কোনটাস তুই? হ্যাঁ, তুই আমার দুইটা মেয়ে সর্বনাশ করতাস, এনে তোরে মনে করতাস আট পাও ঠিক নাই যাবার দিব। চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, গরমা খুলা কমু, আড্ডি গুড্ডি ভাঙামো। এই চুপ থাক। না শোনা। এখন তুই কি করবি? আমি কি করবো? আমি তো আর যাই না, তুই না তোর লগে যে 3 বছর ধরে প্রেম করে ওই গাই সাবানের 3টা বছর আমার পিছে পিছে ঘুরছে, আমি পাত্তা দিই নাই। 6 মাস ধরে পাত্তা দিছি। ওই দুইজনটা ঘুরাইছে না, ওরে আজকে জন্মের শিক্ষা দিমু। মাই গেছে তো চেয়ারম্যানের কাছে, হ্যাঁ। এসিড নিয়ে নো, ওর মুখের মধ্যে এসিড দিমু। জায়গা মতো এসিড দিমু যেন ওই জীবনে বিয়ে শাদী না করতে এই পারে। কি হয়েছে রে? দেখলাম যে খালা শরীরটা ধরে নিয়ে গেল। হ্যাঁ, খালা আমাদের দুই বোনের সাথে প্রতারণা করছে, এই জন্য মানিয়ে গেছে ওরে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার লেগে। আমি তো আগেই বলছিলাম তোর বাপ সব ভালো না, তোরে অনেকদিন ধরে চয়েস করি আমি, অথচ তোরে একটা বার তুই আমার দিয়ে পাত্তা দিলি না। এখনো বুঝে দেখ, যদি আমার সাথে যদি রাজি থাকোস তাহলে বল। এখন ও যা কইছে ভালাই কইছে। সোহেলের বন্ধুই তো এটা, তাই না? সোহেলের মাথা কেমনে খাওয়ান লাগে আমার বোঝা হয়েছে। তুই ওর কাছে বিয়াবো দিনে রাইতে 24 ঘন্টা ওর চোখের সামনে দিয়ে ঘুরবি, ওই জইলা পুরে আংরা হয়ে মরবো। তুই ঠিকই কইছিস, আসলে আমারই ভুল হয়েছে। এতদিন যে আমি তোমারে পাত্তা দিই নাই, সেটা আমার সবচেয়ে জীবনের বড় ভুল করছি। আজকের পর থেকে ওইটা আর করবো না। মা আসলে মারে কইয়া আর আমি যাইতাছি, খেলা শেষ হওয়ার তারপর। সোহেলের যে বড় ভাই আছে সাত্তার, আমি ওরে পড়ে বিয়াবো। একই বাড়িতে একই সংসারে থাকবো, ওরে শেষ করবো আমি। হ্যাঁ দেখছো বড় কত বুদ্ধি। আর তোমার কইলে তুমি আমার কথায় পাত্তা দাও। চলো।